এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর বিবেকানন্দ মধ্যপাড়া এলাকায়। মৃত গৃহবধূর নাম সুমি হালদার, বয়স 28 বছর। ওই গৃহবধূর বাপের বাড়ি বহরমপুরে। ওই মহিলার বিয়ে হয় শান্তিপুরের বাসিন্দা পলাশ হালদারের সঙ্গে। গতকাল দুপুরবেলা ওই গৃহবধূ বাড়িতে রাখা আগাছানাশক বিষ খেয়ে নেয়। এরপর জানাজানি হতে ওই গৃহবধূর স্বামী তাকে নিয়ে গিয়ে ভর্তি করে নিকটবর্তী শান্তিপুর হসপিটালে। কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় ওই গৃহবধূর। এরপর খবর দেওয়া হয় ওই গৃহবধূর পরিবারের লোকজনকে। তারা এসে দাবি করেন ওই গৃহবধূকে বিষ খাওয়ানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূর আগেও একটি বিয়ে হয় এবং আগের পক্ষের এক কন্যা সন্তানও রয়েছে। ওই গৃহবধূ তার কন্যা সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য তার স্বামীকে চাপ দিত, আর এই নিয়ে বাধ্য পারিবারিক অশান্তি। তবে মৃত্যুর আসল কারণ জানা যায়নি। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামী পলাশ হালদারকে আটক করেছে পুলিশ। আজ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। দাদা, যেটা জানা যাচ্ছে যে বিষক্রিয়া খেয়ে কিন্তু এই মৃত্যু, কি বলবেন এই বিষয়ে? আমরা গতকাল 4টের সময় জানতে পারি ফোন মারফত, মানে জামাই পলাশ ফোন করে যে আমি ঘাস মারার জন্য বিষ নিয়ে এসেছিলাম, সেই বিষটা ওই জল মিশিয়ে ওই জলের বোতলের কাছে রেখেছি, ও ভুল করে খেয়ে নিয়েছি। তারপরে আমাদের বলে হাসপাতালে, আবার তারপরে ফোন পাই যে না হাসপাতালে না, থানায় আছে। তখন আমরা রাত্রে থানায় আছি। তো কী কারণে এই বিষ খেতে পারে? কি সেটা এটা তো ইচ্ছা মতো খাওয়ানোর ব্যাপার। ওর বাড়িতে কোনো গাছও নাই, ঘাসও নাই, কিছুই নেই। বাড়ি কোথায় আপনাদের? আমার বাড়ি বহরমপুর। বহরমপুর কোথায়? বলরামপুর। আর ওর শ্বশুর বাড়ি? বিবেকানন্দ। সন্তানাদি কিছু রয়েছে? হ্যাঁ। এই পক্ষের কোনো সন্তান আছে? না। আপনি কে হন? আমি মেয়ের বাবা। এই যে বিষক্রিয়া খেয়ে যে মৃত্যু হয়েছে, আপনাদের কোনো অভিযোগ আছে এই বিষয়ে? এখন অভিযোগ দেখছি, চিন্তা ভাবনা করছি। কি নাম যে বিষ খেয়েছে? সুমি হালদার। বয়স কত হবে? 28। অভিযোগ উঠছে, সেটা কতটা সত্য? সত্যতা বলতে, পাড়ার ছেলে হিসেবে খবর পেয়েছি যে ও বিয়ে করেছে। ভেবেছিলাম গরিব মানুষ, অনুষ্ঠান করেনি। বেশ নানান অকেশনে ওদের দেখতাম, বা রোজ বিকেলবেলাও দেখতাম একটু বাইকে করে ঘুরে বেড়াতো। আর অভিযোগ বলতে যেটা শুনছি এখন, এই ভদ্রমহিলার এর আগেও একটা বিয়ে হয়েছিল, সেই সংসারে 10-12 বছরের একটা মেয়ে আছে। তা এই ফোনে প্রেম করে এই মেয়েটাকে বিয়ে করার পরে অনুশোচনায় হোক, যাতেই হোক না কেন, ওই আগের সংসারের স্বামীও সুইসাইড করেছে। সুইসাইড করার পরে যেহেতু ওই সংসারের মেয়েটা আছে, মায়ের অপত্য সেন, মা চাইছিল এই সংসারে ছেলেটাকে নিয়ে আসতে। সেই নিয়ে এই বর্তমান স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি। তা শুনেছি ছেলেটার বাড়িতে ফুল গাছ লাগানোর শখ আছে। সেই ফুল গাছের পোকা মারার জন্য কীটনাশক এনে বাড়িতে রেখেছিল। সে মতো পরিস্থিতিতে ওই আগের মেয়ে এই সংসারে আনার জন্য নিজেদের মধ্যে বাকবিতণ্ডা হয়, এবং সেই গাছের কীটনাশক দেওয়ার যে কীটনাশক ছিল, মেয়েটা সেই কীটনাশক খায়। কবে খেয়েছে? 1 তারিখে, গতকালকে। চিকিৎসা চলছিল? হ্যাঁ। তারপরে কি চিকিৎসা চলছিল? সঙ্গে সঙ্গে স্বামী লোকাল লোকজনকে নিয়ে বউটাকে শান্তিপুর হাসপাতালে নিয়েছে। আমাকে ফোন করে, আমিও আসি। এসে ডাক্তারবাবুরা জল খাইয়ে ইঞ্জেকশন দিয়ে চেষ্টা করে, কিন্তু ঘণ্টাখানেক শান্তিপুর হাসপাতালে থাকার পরে এক্সপায়ার হয়। এবার হওয়ার পরে ছেলেটা ডেড বডির সাথে সাথে শান্তিপুর থানাতেই আসে। এসে ওসির কাছে নিজে বলে যে এই ব্যাপার, এই ঘটনা ঘটেছিল। তারপরে ওসি তাকে লক আপ দেয়, দিয়ে সে এখন হাজতেই আছে। আচ্ছা, এই দীর্ঘদিনের অশান্তি, তার কারণে বিষক্রিয়া খেয়ে যে এই যে ঘটনাটা ঘটিয়েছে, তাহলে কি যার সাথে এখন বর্তমান সংসার করছে, তাকে কি ওই আগের সংসারে মেয়ে নিয়ে আসার জন্য কি প্রেশার ক্রিয়েট করতে? এই যে বউটা, যেহেতু আগের সংসারে বাবা যতদিন বেঁচে ছিল, আগের মেয়ে সেই বাবার কাছে ছিল, এর কোনো ডিমান্ড ছিল না। কিন্তু যেহেতু আগের সংসারে বাবাটা মারা গেছে, তখন এই মা চাইছিল মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে, যেটা কিনা এই পক্ষের স্বামী নিতে গড় রাজি ছিল। বর্তমানে ওরা কোথায় থাকতো এখন? বর্তমানে ওরা গোবিন্দপুর বিবেকানন্দ নগর মধ্যপাড়ায় বসবাস করতো। স্বামীর নাম পলাশ হালদার। স্বামীর এই ছেলেটির বাবা নেই,
নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, এনবিটিভি।